কাউকে বন্দি করা যতটা সহজ, কাউকে সঙ্গী করা কিন্তু ততটা সহজ নয় বিক্রম। তোমার একটা জিনিস ফেরত দেওয়ার ছিল। একটা কথা বিক্রম, আমি আর দিদি যে এক হয়ে গেছি তা যেন তোমার মা না জানতে পারে। আমি কামিনীর জন্য নয়, আমি আমার দিদির জন্য চিন্তিত। তাহলে তুমিও আমায় কথা দাও যে আমি এখানে এসেছি তা তুমি রোহিণী আর অগ্নির থেকে গোপন রাখবে। বলো, পারবে কথা দিতে? বোন, বোন তুই কোথায়? বোন, বোন, দিদি, তুই এখানে কি করছিস? এতক্ষণ কোথায় ছিলিস তুই? আমি না তোর উপর খুব রেগে আছি। তোমার দিদি তোমাকে এতদিন বাদে পেয়ে চোখে হারাচ্ছে, আর তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। রাগ হবে না? আমি তো ওই দিকটা গেছিলাম একটু। রাজকুমারী, দ্বিতীয় শক্তিদ্রব্য উদ্ধার করার জন্য যে কোনো সময় আমাদেরকে ব্যঙ্গমীর রাজ্যে যেতে হবে। যে কোনো মুহূর্তে তার ডাক আসতে পারে। আমি চাই তুমি আমাদের সঙ্গেই চলো। ব্যঙ্গমীর রাজ্য? সবকিছু আমি এলোমেলো করে দেবো অগ্নি, কিন্তু তার আগে মাকে জানাতে হবে শুধু। দিদি, এইবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না। আমার পরিবারের কেউ কাছাকাছি আছে নাকি আমার মনের ভুল? যোদ্ধা, হ্যাঁ আসুন। হ্যাঁ, চলো। এত বড় স্পর্ধা তোমার! তুমি এখানে এসে উপস্থিত হয়ে মহান আকবরী তুলে এনেছো। মৃত্যু ভয় নেই তোমার? আহা, শান্তি বজায় রাখো কামিনী। আমি এসেছি মহান আগমনী চুরি করতে নয়, আমি এসেছি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে।
এই দেখো, এটা এটা তোমার কাছে এলো কি করে? এটা তো আহা, আমাকে শেষ করতে দেবে নাকি আমি চলে গেলে পরে আফসোস করবে? ওটা আমায় দিয়ে দাও বলছি, দিয়ে দাও। কামিনী, তোমাকে ভালো করে বোঝাচ্ছি, আমার সঙ্গে বন্ধুত্ব করলেই তোমার লাভ। কি করবে একবার ভালো করে ভেবে দেখো। বিক্রম, সে তো আমায় অকারণে ডাকবে না, তবে কি কিছু হলো? কাল নাগিনী, কাল নাগিনী, কাল নাগিনী চলে গেল। অর্ধেক চাঁদের টুকরোটা আমায় না দিয়ে সে চলে গেল। কাল নাগিনী, কাল নাগিনী, মহানাগমণি, তুমি ঠিক আছো তো? কাল নাগিনী তোমায় আমাকে স্পর্শ করার ক্ষমতা কাল নাগিনীর নেই, তবে তুমি ওর কথা শুনলে ভালো করতে, কামিনী। এখন রোহিণীকে আটকানো অনেক বেশি দরকার, আর সেটা তোমরা দুজনে সহজে করতে পারবে। আর একবার রোহিণী নামের পথের কাঁটা উপড়ে দিতে পারলে কাল নাগিনীকে সরাতে কতক্ষণ, তাই না? আমি তো তোমারই থাকবো, কামিনী। এ কি বিক্রম, তুমি এখানে? মা, আমি মোহিনীকে অনুসরণ করে এখানে এসেছি। কি? মোহিনী? মোহিনী এখনো জীবিত? কি করে বিক্রম, কি করে? আসলে রোহিণী আর অগ্নি নাগমিনারে এসেছিল। ওরা জোর করে ধরে মোহিনীকে নিয়ে গেছে, ছলনা করেছে। ওরা বলছিল ওদের ব্যঙ্গমীর রাজ্যে মোহিনীকে খুব দরকার। কি? ব্যঙ্গমীর রাজ্যে অগ্নি আর রোহিণী যাচ্ছে? শুধু ওরা না মা, আমিও যাচ্ছি। তুমিও যাচ্ছ বুঝি? হ্যাঁ মা, মোহিনীর হাতের আংটিতে আমি জাদু করেছি, তাই ও যেখানে যেখানে যাবে আমিও সেখানেই যেতে পারবো। ওই হাতের আংটি আমায় ধারণ করবে। বাহ পুত্র, বাহ! তোমার জবাব নেই পুত্র। বেশ, তবে তুমি দ্রুত চলে যাও ব্যঙ্গমীর রাজ্যে, আর আমার সেখানে পৌঁছানোর পথ প্রশস্ত করবে। কি তাই তো? হ্যাঁ মা। বেশ। এইবার চারিদিক জর্জরিত হবে কাল নাগিনীর বিষে। রাজকন্যা, কাল নাগিনী আর কামিনী তো থেমে নেই। এদিকে নাগেরাও কোনো ডাক পাঠালো না। কি যে করবো আমি সত্যি বুঝতে পারছি না যোদ্ধা।
এখান থেকে, যাও। চোথা, এই বাজ পাখিটা ভয় পেয়ে এভাবে পালিয়ে গেল কেন? এই আংটির থেকে আলো, আর এই আলো বেরিয়ে এরম কাজ করলো কি করে? তাহলে কি বিক্রম কোনো জাদু করেছে? না না, কিন্তু ওর জাদু আমায় কেন রক্ষা করবে? ও তো আমার ভালো চায় না। এই যে শুনছেন, বাজ পাখি চলে গেছে, আর কোনো ভয় নেই। চোথা, ওই দেখুন, ওনার হাতে পাখির ঠোকরানোর দাগ রয়েছে। আপনি ঠিক আছেন? রোহিণী, রোহিণী তুমি এসেছো? আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে? কে আপনি? আপনি আমাকেই বা খুঁজছিলেন কেন? আর ওই বাজ পাখি আপনাকে আক্রমণই বা করছিল কেন? আমি ব্যঙ্গমা। ওই বাজ পাখি চাইছিল যাতে আমি তোমার কাছে পৌঁছাতে না পারি। আপনি আমাকে খুঁজছিলেন কেন? আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। আমার ব্যঙ্গমী রানী আর পাখি রাজ্যের বড় বিপদ। ব্যঙ্গমা, ব্যঙ্গমী, পাখিদের রাজ্য? হ্যাঁ, একমাত্র তুমি পারো আমাদের রক্ষা করতে, রোহিণী। কালনাগিনী, 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 ফিরে এসো বলছি। মহান আগমনীর কথা মান্য করে আমি কালনাগিনীর সঙ্গে হাত মেলাবো। এখন রোহিণীকে পরাস্ত করা সব থেকে বেশি জরুরি। তার জন্য আমি শত্রু মিত্রের সমস্ত হিসেব এলোমেলো করে দিতে পারি। পরের শক্তিদ্রব্য রোহিণীর হবে না, হবে আমার। ব্যঙ্গ মহারাজ, আপনার সাথে যা যা ঘটেছে আপনি সবটা আমাদের বলুন। উমা, ইনি কে গো বাঘু দাদা? আরে ইনি তো পক্ষীরানী ব্যঙ্গমীর স্বামী ব্যঙ্গমা। পাখিদের রাজ্য? হ্যাঁ, পাখিদের রাজ্যের কথা তো উনি বলেছিলেন আমাদেরকে। ওই আংটি তোমাকে আমার সাথে বেঁধে রেখেছে। এরপর যেখানে যেখানে তুমি, সেখানে সেখানে আমি। ব্যঙ্গমী রানীর মুক্তির সময় শুরু হয়ে গেছে, আর সেই সংবাদ পেয়ে বাজরাজ তার সহচর বাজকে দিয়ে আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল। বুঝলাম, যাতে আপনি আমাদের কাছে পৌঁছতে না পারেন, তাই তো? হ্যাঁ, সময় পেরিয়ে গেলেই ঘোর বিপদ। ব্যঙ্গমী রানী আর কোনোদিনও অভিশাপ মুক্ত হতে পারবে না। কিন্তু কে এই বাজরাজ, আর আপনাকেই বা বাধা দেওয়ার চেষ্টা করছে কেন? সব বলবো,
কিন্তু তার আগে আমাদের রাজ্যে পৌঁছাতে হবে। রানীকে যে করেই হোক রক্ষা করতেই হবে। বেশ, আমরা প্রস্তুত। ইনি কি তোমার বোন? বেশ, এই যাত্রায় তোমাদের দুজনকেই আমার প্রয়োজন। সে কি, শুধু তোমরা কেন? আমিও তো যাব। না হলে তোমাদের যাত্রা পণ্ড করবে কি? না না, কালনাগিনী এত সহজে মহানাগমণির আশা ছেড়ে দেবে না। মহানাগমণি করায়ত্ত করার জন্য আরো জটিল জটিল কোনো পরিকল্পনা করতে গেছে। কামিনী, মনে রেখো, তুমি এখনো চন্দ্রপ্রাসাদে প্রবেশের অধিকার পেলে না। ওদিকে রোহিণী পৌঁছে গেছে ব্যঙ্গমীর রাজ্যে। মনে হচ্ছে এইবারের শক্তি দ্রব্য তুমি করায়ত্ত করতে পারবে না। না, অনেক হয়েছে, আর নয়। পরবর্তী সবকটা শক্তির দ্রব্য আমার হবে, আমার। ভুল করো না কামিনী, চাঁদের অর্ধেক অংশ এখন কালনাগিনীর হাতে। চন্দ্রপ্রাসাদে প্রবেশ করা তোমার জন্য অসম্ভব। সবার আগে কালনাগিনীকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। কালনাগিনী, কালনাগিনী, কালনাগিনী। আচ্ছা, কালনাগিনীর সন্ধান কি মন্ত্রীমশাই জানে? কামিনী আর কালনাগিনী, তোমরা দুজনেই বোকা। তোমাদের আমি যেমন চালনা করব ঠিক তেমনই তোমরা চলতে বাধ্য হবে। আর এইভাবেই আমি আমার প্রকৃত অধিকারিণীর কাছে পৌঁছে যাব, রোহিণীর কাছে। এই হলো পাখি রাজ্যের প্রবেশদ্বার। তোমাদের সকলকে স্বাগত।